ডক্টর সোনালি আর সারিকা দুজনকে কিডন্যাপ করেছে? এত সাহস কার হলো? কিন্তু এদের কেন কিডন্যাপ করেছে? চাইছেটা কি ও? সেটাই তো বুঝতে পারছি না দয়া। এই কিডন্যাপারের ব্যাপারে আমাদের কাছে কোনো সূত্র নেই, না এটা জানি ও কিডন্যাপিং কেন করছে। যেই হোক না কেন, সিআইডি কে টক্কর দেওয়ার জন্য অনেক বড় মাসুল গুনতে হবে। সারিকা আর সোনালীকে তো আমরা খুঁজে বের করবোই, কিন্তু এই কিডন্যাপার যেই হোক না কেন সে পালিয়ে বাঁচতে পারবে না। স্যার, এ ফরেনসিক ডক্টরদের কিডন্যাপ করার কি কারণ থাকতে পারে? তাহলে এমনটা নয় তো যে আমরা আগে এই অপরাধীকে শাস্তি দিয়েছিলাম? হ্যাঁ স্যার, আর কোনো উদ্দেশ্য তো দেখা যাচ্ছে না। হতে পারে প্রতিশোধ নিতে চাইছে। হ্যাঁ নাতাশা, কিন্তু ও ফরেনসিক ডক্টরকে কেন কিডন্যাপ করবে? হতে পারে ও কোনো এমন অপরাধী যে ফরেনসিকের রিপোর্টের কারণেই শাস্তি পেয়েছে, আর সেই জন্যই ও ফরেনসিকের লোকেদের টার্গেট করছে। আর এই ব্যাপারে হয়তো ডক্টর সালুখা কিছু বলতে পারেন। তাহলে কি উনিও আমাদের কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছেন? ভেরি গুড, ভেরি গুড। বাহ, মানে আমার দুজন সাথী, দুজন ডাক্তার কিডন্যাপ হয়ে গেছে, তাদেরকে খোঁজার বদলে তোমরা এখানে বসে আমাকে দোষারোপ করছো। আমাকে? এটা তুমি কি বলছো সালুকে? আমরা তো এটা ভাবছিলাম কি যে ভাবছিলে কি তোমরা? কি ভাবছিলে? হ্যাঁ, প্রদ্যুম্ন আজ পর্যন্ত তোমাদের কাছে কোনো কথা গোপন করেছি আমি যে আজ গোপন করব? বস, এতদিন পর্যন্ত অপরাধীকে ধরার জন্য আমরা একসাথে মিলে কাজ করেছি, একসাথে একজোট হয়ে। হ্যাঁ করেছি তো, আমি কি না বললাম? এই জন্য আমি বলছি বস, যে এই কাজটা করছে সে শুধু ফরেনসিকের উপর বদলা নিচ্ছে না, পুরো সিআইডি টিমটার উপর বদলা নিচ্ছে। সেটা যে কেউ হতে পারে, যে কেউ। হ্যাঁ, সে যে কেউ হতে পারে ডক্টর সালুকে, যে কেউ। আর এবারও আমরা একসঙ্গেই তাকে ধরবো, আর তাকে ধরার একটাই মাত্র উপায় আছে। এই ভিডিওটাই সালুকে, ভিডিওটাই। হ্যাঁ স্যার, এই ভিডিওই আমাদের আসল জায়গায় নিয়ে যাবে। আরে, এই পলাশের বাড়ি থেকে কে যেন পালিয়ে যাচ্ছে। তুমি দেখেছো ও জামায় রক্ত লেগেছিল? হ্যাঁ, মনে হচ্ছে পলাশের বাড়িতে কিছু গোলমাল হয়েছে। চলো তো গিয়ে দেখি। পলাশবাবু, পলাশবাবু দরজা খুলুন। পলাশ, পলাশ দরজা খোল, পলাশ। পলাশবাবু, পলাশ দরজা খোলো। রক্ত। দেখলে, আমি বলেছিলাম না কিছু একটা গোলমাল আছে। হ্যাঁ, নিতিন বাবুর ঘরে গিয়ে দেখি। নিতিন বাবু, দরজা খুলুন। নিতিন, বাড়িতে কিছু একটা হয়ে গেছে। নিতিন দরজা খোল, নিতিন। নিতিন বাবা, দরজাটা খোলো। নন্দন আঙ্কেল, সবিতা আন্টি, আপনারা এই সময় এখানে? বাবু, বাবু বাড়িতে কেউ ঢুকে পড়েছিল, এনারা দেখেছেন। আর পলাশবাবু আর দিদিমণি দরজা খুলছেন না, আর ওনাদের দরজা তলা দিয়ে রক্ত বেরোচ্ছে। বাবু, কি ফালতু কথা বলছো তুমি? সরো সরো, আমি দেখছি। রক্ত। দাদা, বৌদি, দরজা খোলো, দরজা খোলো। আমার কাছে এই ঘরে চাবি আছে, দাঁড়ান আমি এক্ষুনি আনছি ওটা। হে ভগবান, ওদের যেন কিছু না হয়। নিতিন, তাড়াতাড়ি করো। সরে যান আঙ্কেল। পলাশ দাদা, পলাশ দাদা, বৌদি, পলাশ দাদা কোথায় তুমি? পলাশ দাদা, পলাশ, এসব কি করছিস? তুই আমাকে মারতে পারবি না, আমি তোকে মেরে ফেলবো। পলাশ, এসব একদম চালাকি করবি না। চল, চল, চল বলছি। কি করছে? কি পলাশ বাবু? কি করছে? পলাশ, দাদা, কি হলো? তো দাদা, 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 আই এম সরি দাদা। মনে হচ্ছে এর কিছু হয়ে গেছে। দাদা চোখ খুলো। একে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। এই শোন, তুই গিয়ে ড্রাইভারকে বল গাড়ি বের করতে। শিগগিরই যা, শিগগিরই যা। ঠিক আছে বাবু। তাড়াতাড়ি। দাদা, তাড়াতাড়ি। দাদা, সুকৃতি, দাদা চোখ খোলো। সুকৃতি কোথায়? দাদা, দাদা চোখ খোলো। সুকৃতি, 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 আরে কি হয়েছে তোর? সুকৃতি,
দাদা, সবিতা, সবিতা, কি হয়েছে? চোখ খোল সুকৃতি, কি হয়েছে ওর? চোখ খোল। জানি না কত রক্ত বেরিয়ে গেছে। চোখ খোল সুকৃতি। বৌদি কি হচ্ছে তোমার? হ্যাঁ কাজল, 4 বার ছুরি মারা হয়েছে স্যার একে। স্যার এই খুনটা টাকার জন্য করা হয়নি স্যার। বাড়ি থেকে কিছু চুরিও হয়নি স্যার। সবকিছু দেখে তো মনে হচ্ছে ওই লোকটা সুকৃতিকে মারতেই এসেছিল এখানে। নন্দনবাবু, আপনি বলছিলেন যে রাত 1টার সময় আপনি কাউকে পলাশের ঘর থেকে পালাতে দেখেছেন, তাই না? হ্যাঁ স্যার, ওর জামাতে রক্ত লেগেছিল স্যার। ব্যাপারটা বুঝতে ভেতরে এলাম, কিন্তু এখানে তো কেউ কিচ্ছু জানতো না। আর নিতিন, তুমি এনাদের এখানে আসার আগে কাউকে দেখোনি আর কোনো আওয়াজও শোনোনি? হ্যাঁ না স্যার, আমি তো দাদা আর বৌদির সঙ্গেই খাবার খেয়েছিলাম, আর তারপর আমরা ঘুমোতে চলে যাই। এরপর কি হয়েছে আমি কিচ্ছু জানি না স্যার। কিছুই জানো না। আর তুমি সুরজবাবু, তুমি এ ব্যাপারে কি জানো? হ্যাঁ আজ্ঞে বাবু, আমিও এনারা নিজেদের ঘরে যাবার পরে শুতে গিয়েছিলাম বাবু। বাবু, তারপরে কে এসেছিল আমিও জানি না বাবু। আচ্ছা, তুমিও কাউকে দেখোনি? হ্যাঁ। খুব আশ্চর্য ব্যাপার, তাই না? সুকৃতিকে খুন করা হয়েছে ওর নিজেরই বেডরুমে, আর ওর স্বামী পলাশ কিছুই বলতে পারছে না, বলার অবস্থায় নেই, কারণ ও শক। আর খুনি খুন করে পালিয়ে গেছে, আর আপনাদের মধ্যে কেউ কোনো কিচ্ছু শোনেননি। হ্যাঁ, বাহ বাহ। দা, স্যার, এরা তো বলছে যে সুকৃতির বেডরুমটা ভেতর থেকে লক ছিল। স্যার, হ্যাঁ 1 মিনিট স্যার। হ্যাঁ, স্যার এই দেখুন, জানালার বাইরে এখানে জুতোর ছাপ রয়েছে। স্যার অদ্ভুত ব্যাপার এটাই যে খুনি যদি বাইরে থেকে ঘরের ভিতরে আসতো তাহলে জুতোর ছাপটা সোজা হতো, কিন্তু এই জুতোর ছাপ উল্টো আছে। ইয়েস স্যার, এক্স্যাক্টলি। এর মানে একটাই দয়া, যে খুনি পাশের ঘর থেকে জানলা টপকে সুকৃতির বেডরুমে ঢোকে। দেখ স্যার, একটা কাজ করো, এই প্রতিবেশীদের সঙ্গে নিয়ে যাওয়ার, আর তুমি আর ফেডরিক গার্ডেনটাকে ভালো করে চেক করো। ততক্ষণে আমরা পাশের রুমটা গিয়ে চেক করছি। আবার চলো নাতাশা, রিমাইন্ড করো। এই লোকটার ভয়েসের পিছনে আরো কোনো আওয়াজ আছে? ভলিউম বাড়াও। স্যার ভলিউম ফুল আছে। ওকে। তোরা আমায় মারতে পারবি না, কারণ স্যার এটা তো পাখার আওয়াজ মনে হচ্ছে। পাখাই নাতাশা, তবে এক্সস্ট ফ্যান। এই দেখো, এই পিছনের দেওয়ালে ছায়া দেখতে পাচ্ছ? এক্সস্ট ফ্যানের ছায়া। আমি এটার কথা বলছি না, এই আওয়াজ ছাড়াও আরো একটা আওয়াজ এখানে আছে। আবার চালাও, আবার চালাও। কেস খতম। ধরে ফেলেছিস আমায়, মেরে দিয়েছিস, আমায় মেরে দিয়েছিস। তোরা আমায় মারতে পারবি না, কারণ তোরা সিআইডিরা গর্ধব, বেল। স্যার এটা তো চার্চের বেলের আওয়াজ। হ্যাঁ, চার্চের বেলের আওয়াজ। এই আওয়াজের কথাই বলছিলাম আমি। চার্চের ঘন্টার আওয়াজ আর এক্সস্ট ফ্যান। এক্সস্ট ফ্যান তো সেসব জায়গায় থাকে যেখানে কোনো ফ্যাক্টরি থাকে, গোডাউন থাকে বা গ্যারেজ থাকে। স্যার এটা তো গ্যারেজই। এখানে টায়ার রাখা, ওখানে বাইক রাখা আছে, এটা গ্যারেজই। হ্যাঁ, আর এই গ্যারেজ কোনো এমন জায়গায় অবস্থিত যার কাছে কোনো গির্জা আছে। আমার একজন সোর্স আছে, ওর সাথে একটু কন্ট্যাক্ট করি।
হ্যালো পমিয়া, কোথায় আছিস তুই? স্যার এইদিকে, এইখান থেকে পালাতে দেখেছি আমরা। এখান থেকে? হ্যাঁ স্যার, ও পাঁচিল টপকে পালিয়েছিল। তার মানে লোকটা এখানে এসেছিল। ভেতরে ঢুকেছিল কিনা জানা নেই, কিন্তু এখানে অবশ্যই এসেছিল। হ্যাঁ স্যার, আর যদি ছেলেটা এখান থেকে পালিয়েও থাকে, এখানে কিছু না কিছু তো ফেলেই গেছে। ফ্রেডি, এই গার্ডেনটা ভালো করে চেক করি, চলো। কোনো না কোনো প্রমাণ তো পাবোই আমরা, চলো। ওয়ালেট, এই ওয়ালেটটা আমরা ওখানে পেলাম। এই লোকটা না তো পলাশ, না সুকৃতি, আর না তো নিতিন। কে এই লোকটা? আপনারা একে চেনেন? দেখুন তো। না স্যার। খুব মন দিয়ে দেখুন, এটাই সেই ছেলেটা নয় তো যে কাল এখান থেকে পালিয়েছিল? স্যার আমরা ওকে দেখেছিলাম, কিন্তু অনেক দূর থেকে, তাই শিওর হয়ে বলতে পারবো না এই ছিল কিনা। আচ্ছা, মুখটা তাহলে এর কেউ চেনেই না আদৌ। আচ্ছা, এই ড্রাইভিং লাইসেন্সটা এর নাম রবিশ লেখা আছে, কখনো কেউ শুনেছেন এই নামটা? না না স্যার। স্যার। ঠিক আছে, একে তো আমরা খুঁজে বের করবই। আগে পলাশকে দেখাই এই ফটোটা, হয়তো ও একে চিনতেও পারে। ও, তাহলে এটাই নিতিনের রুম। দেখতে হবে কি পাওয়া যায়। বিবেক, ভালো করে খোঁজো। স্যার, হ্যাঁ, এই দেখুন, এখানেও জুতোর ছাপ রয়েছে স্যার। তার মানে স্যার খুনি আগে এখানে এসেছিল নিতিনের ঘরে, আর তারপর এইখান থেকে ওই ঘরটাতে ঢুকেছিল। সেটাই তো। সেই জন্যই তো ওর জুতোর ছাপ এখানে রয়েছে, এই রুম থেকে বাইরে যাওয়ার জন্য। স্যার, আমাদের নিতিনকে জিজ্ঞাসাবাদ করা উচিত। না, প্রথমে ওই প্রমাণ জড়ো করো, ওই জুতোর আর এই ছাপটার সঙ্গে ম্যাচ করে দেখো, নিতিনের জুতোগুলোর সাথে। কিন্তু স্যার আরেকটা কথা, নিতিনের কাছে পলাশের রুমের চাবি অলরেডি রয়েছে। ও যে কোনো সময় ওর ঘরে দরজা খুলে ঢুকতেই পারে, কিন্তু তাহলে ও জানলা দিয়ে ঢুকবেই বা কেন? সেটাই তো, সেই কথাটা তো আমিও ভাবছি। কেন জানলা দিয়ে ও বাইরে যাবে, যেখানে ওর কাছে এই দরজার চাবি আছে? তাহলে কেন কেন নিতিন জানলা দিয়ে বাইরে যাবে? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, একদম ধরবে না আমাকে, ছাড়ো। তুমি আমার স্ত্রীকে মেরে ফেলেছো, এখন কি আমাকেও মারবে নাকি? ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো আমাকে। খুনি তোমরা, প্রত্যেকে খুনি তোমরা, ছাড়ো। স্যার এ তো বড্ড হাইপার, জিজ্ঞাসাবাদ করবো কি করে আমরা? একে শান্ত করার জন্য যত ওষুধই আমরা দেবো, তাতে ওনার জ্ঞানে ফিরতে কিন্তু ততটাই বেশি সময় লাগবে। নিজের স্ত্রীর মৃত্যুতে উনি খুবই শক পেয়েছেন। হ্যাঁ, কিন্তু শখ থেকে তো বাইরে আসবে নাকি এরকমই থাকবে? সেটা তো সময়ই বলবে। আরে, এটা আপনি বলছেন? আমার থেকে আপনি বেশি জানেন এর ব্যাপারে। এর সঙ্গে কি কি হয়েছে এর সবকিছুই আপনি জানেন। দেখুন ডাক্তারবাবু, এই পেশেন্টের সঙ্গে কথা বলা দরকার। এ দেখেছে ওই রুমে কি হয়েছিল, বুঝেছেন আপনি? এটা বলা খুবই শক্ত যে কবে উনি সেরে উঠবেন। আপাতত আমরা ওনাকে শান্ত করবার চেষ্টা করছি,
তারপর দেখা যাক। তোমরা আমাকে মেরে ফেলবে। সাক্ষী আমাদের সামনে উপস্থিত, আর আমরা এখানে দাঁড়িয়ে মজা দেখছি। আমি কিন্তু একটা জিনিস পেয়েছি, হয়তো আপনাদের সেটা কাজে লাগতে পারে। কি? এক মিনিট, নিয়ে আসছি। তাড়াতাড়ি আনুন। যাক, নিরাশার মধ্যেও আশার আলো তো দেখা গেল। কে বলতে পারে সচিন, ওইটুকুই আমাদের কাজে লাগতে পারে। ছুরি? এটা পলাশের কাছে ছিল? যখন ওনাকে হসপিটালে নিয়ে আসা হয় তখন উনি এটা হাতে শক্ত করে ধরেছিলেন। যেহেতু এটা খুনের ব্যাপার, তখন ভাবলাম এটা যত্ন করে রাখি। এটা আপনি খুব ভালো কাজ করেছেন ডাক্তারবাবু। হতে পারে সুকৃতিকে খুন এই ছুরি দিয়েই করা হয়েছে। এটা কি সচিন? এর ওপরে তো রক্তের কোনো দাগই নেই। এটা কিভাবে সম্ভব? ভাই, জানিস কি হচ্ছে চারিদিকে? প্রচুর কিডন্যাপিং হচ্ছে। কিডন্যাপ হয়ে গেছে, সিআইডির লোকেরা এখন কিডন্যাপ হচ্ছে। কিডন্যাপিং কি হচ্ছে সেটা তো সময় বলবে। আগে তুই বল, তুই কি জানিস? অনেক বিপদ আছে স্যার। এই, আমায় বোঝাস না, সময় খুব কম, তাড়াতাড়ি বল। স্যার ঠিক মতো তো কিছু জানি না, কিন্তু একটা উড়ো খবর শুনেছি। কি কি শুনেছিস? স্যার ওই শোনার পরে আমার হাত পাও ঠান্ডা হয়ে গেছে। সিআইডির ডাক্তারদেরও তুলে নিয়েছে। কারা ওরা? সেটা তো জানি না, কিন্তু খুব পাওয়ারফুল মনে হচ্ছে। কোথায় নিয়ে গেছে সেটা তুই তো বলতে পারবি। হয়তো কোনো গ্যারেজে নিয়ে গেছে ম্যাডাম। গ্যারেজ? কোন গ্যারেজ? কিন্তু দেখবেন আমার নাম না যেন আসে স্যার। তুই আগে গ্যারেজের নাম বল। আসছি বাবা, আসছি। রমেশের সাথে দেখা করতে চাই, ও এখানেই থাকে তো? হ্যাঁ, এখানেই থাকে। কিন্তু ও কোথায় আছে আপনারা জানেন? তার মানে হলো গিয়ে রমেশ বাড়িতে আসেইনি? না, কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি থেকে। কি কি হয়েছে আমার ছেলের? দেখুন, একটা খুন হয়েছে, আর ওইখান থেকে আমরা একটা ড্রাইভিং লাইসেন্স আর ওয়ালেট পেয়েছি। ওই জায়গাটাতে তো আপনার ছেলেকে কেউ চিনতে পারেনি, কিন্তু আপনি কিছু বলতে পারেন ওর ব্যাপারে? হে ভগবান, নিজের কথা না হোক, অন্তত নিজের মায়ের কথা তো ভাবতিস। গত দুদিন থেকে তো বাড়িতেও আসেনি। কি? আপনার ছেলে দুদিন বাড়িতে আসেনি? আপনি পুলিশে কমপ্লেন লিখিয়েছেন? না। কেন লেখাননি? দুদিন আপনার ছেলে বাড়ি আসেনি আর আপনি পুলিশে কমপ্লেন করেননি? আমি ভেবেছি ও হয়তো কোনো দরকারি কাজে বাইরে গেছে, চলে আসবে। রমেশ এখন কোথায় থাকতে পারে আপনি জানেন কিছু? আমি যদি জানতাম তাহলে কি ওকে খুঁজে নিতাম না? অদ্ভুত ব্যাপার, দুদিন ধরে ছেলে গায়েব, আর এদিকে আপনার এই ব্যাপারটা নিয়ে কোনো চিন্তাই নেই। এরকম করো না। এতদিন পর্যন্ত অপরাধীকে ধরার জন্য আমরা সবাই মিলে কাজ করেছি একসঙ্গে। কি করে খুঁজে বার করবো সোনালি আর সারিকাকে? কি অবস্থা আছে ওরা? আমার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ওহো, সালুকে, আই এম সরি বস, আমি তোমাদের খেয়াল করতে পারিনি। কোনো ব্যাপার না। দেখো সালুকে, তুমি এভাবে ভেঙে পড়ো না। সোনালি আর সারিকাকে খোঁজার জন্য আমরা পুরো চেষ্টা করছি, আর ওদেরকে আমরা ঠিক খুঁজে বের করব, বুঝেছো? চিন্তা করো না।
আমার তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু আমি ভাবছি বস, ওরা যেন ভালো থাকে, কোনো ক্ষতি যেন না হয়। কিচ্ছু হবে না। এনিওয়ে, এবার আমরা প্রমাণের কথা বলবো। হ্যাঁ, বস, এই মহিলাকে পেটে অনেকবার ছুরি মারা হয়েছে। এই ছুরিতে পলাশ ছাড়া আর কারো আঙ্গুলের ছাপ পাওয়া গেছে? এই ছুরিটা যেটা তোমরা পলাশের পাশ থেকে পেয়েছো, এই ছুরি দিয়ে খুন করা হয়নি। এই ছুরিতে কোথাও রক্ত লেগে নেই। এই সন্দেহটা তো আমারও হয়েছিল সালুকে। যখন এটা আমি হসপিটালে পাই তখনই সন্দেহ ছিল যে হয়তো এই ছুরি দিয়ে খুন করা হয়নি। তবুও ভাবলাম কিছু ছাপ যদি থাকে এর মধ্যে, যেটা খালি চোখে দেখা যায় না। কিন্তু স্যার এটাও তো হতে পারে যে খুনি এই ছুরিটা জল দিয়ে ধুয়ে ফেলেছে ভালো করে। না সচিন, আমি এই ছুরির ওপরে কেমিক্যাল টেস্ট করে দেখেছি, এই ছুরিটায় রক্ত ছিলই না। আর একটা কথা, ওই মহিলার খুন যে ছুরিটা দিয়ে করা হয়েছে সেই ছুরিটা এই ছুরি থেকে অনেক বড়, তাই এই ছুরি দিয়ে একে খুন করা হয়নি। এটা ঠিক। তার মানে পলাশ তার নিজের প্রাণ বাঁচানোর জন্য এই ছুরিটা নিয়েছিল। হয়তো পলাশ তো নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু এই নিতিনকে সন্দেহ হয়। তার মানে কি স্যার? তোমরা যে জুতোর চিহ্নটা পেয়েছিলে জানলার পাশে, ওটা আসলে নিতিনের জুতোরই ছাপ। ও, নিতিনই জানলা টপকে ও দাদা আর বৌদির ঘরে গিয়েছিল। কেউ নিজেরই বাড়ির জানলা টপকে একটা ঘর থেকে আরেকটা ঘরে কেন যাবে? নিতিন। স্যার, ওরা পালিয়ে যায়নি তো? হ্যাঁ, এটা কি? এটা তো সেই জায়গা। হ্যাঁ স্যার, এখানে দড়িও রয়েছে। দড়ি আছে, কিন্তু ওরা দুজন কোথায়? ওরা দুজন এখানেই ছিল। ডক্টর সোনালি আর সারিকাকে ওরা এখানেই বেঁধে রেখেছিল। যেই হোক না কেন, আমরা এখানে আসার আগে ঠিক খবর পেয়ে গেছে, আর সেই জন্য ওদের নিয়ে পালিয়ে গেছে এখান থেকে। সোনালি আর সারিকার যদি কিছু হয় তাহলে আমি... স্যার, ওই দেখুন। স্যার, এটা তো ওই মাস্কটাই যেটা ওই কিডন্যাপার পরেছিল। হ্যাঁ, আর এটা এই ফিল্ম, এটা তো ওই ভিডিওতে দেখা যায়নি না? না স্যার। মনে হয় ভুল করে ফেলে গেছে এটা। এটা থেকে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। এই, কে ওখানে? দরজা খোল। স্যার, আমাদের আটকে দিল না তো? এটা কি? খুব বিষাক্ত গ্যাস। স্যার, ওরা আমাদের মেরে ফেলার চেষ্টা করছে। এটাকে তো দিয়েছি আমি। নিতিন, এটা তোমার জুতোর ছাপ, আর এটা সেই ছাপ যেটা পলাশ আর সুকৃতির রুমের বাইরে পেয়েছি আমরা। আর দুটো চিহ্নই একই রকমের। খুব খুব অদ্ভুত ব্যাপার তো স্যার এটা। হ্যাঁ, ভীষণ আশ্চর্য ব্যাপার এটা। আশ্চর্য তো আমাদেরও লেগেছে। যখন তোমার কাছে পলাশের রুমের চাবি ছিল, তাহলে জানলা দিয়ে কেন গিয়েছিলে? চাবি থাকা সত্ত্বেও তুমি নিজের দাদা বৌদির রুমে চুরি করতে জানলা দিয়ে গেলে? চুরি করার জন্য এ যায়নি, নিজের দাদা বৌদিকে খুন করতে গিয়েছিল। না স্যার, এসব এসব একেবারে মিথ্যে কথা স্যার। হ্যাঁ, আমার কাছে চাবি ছিল, কিন্তু আমি জানলা দিয়ে গিয়েছিলাম কারণ কারণ পলাশদা সিন্ধুকের মধ্যে কোর্টের পেপার রেখে দিয়েছিল। ওগুলো এই এই বাড়ির পেপার ছিল স্যার। সিন্ধুকের থেকে আমাকে ওটা বের করতে হতো। তাহলে দরজা দিয়ে কেন যাওনি? হ্যাঁ, যখন তোমার কাছে চাবি ছিল। সেই সময় বাড়িতে কেউ ছিল না স্যার, আর সেই জন্য তখন আমার সাহস হয়েছিল সিন্ধুক থেকে কাগজগুলো বের করে আনার। রবিশের ব্যাপারে কি জানো তুমি?
স্যার স্যার আমি আপনাদের কাছে লুকিয়েছি স্যার। স্যার আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। বৌদি বিয়ের অনেক আগে থেকেই ওকে চিনতো, কিন্তু তবুও পলাশ দাদাকে বিয়ে করেছিল। হয়তো হয়তো এই জন্যই ও স্যার বৌদিকে এভাবে খুন করে দিয়েছে। এই একটা একটা করে কথা বাইরে বেরোচ্ছে কেন? একটা কথা ভালো করে মাথায় ঢোকা, যা যা মনে আছে চটপট বলে ফেল, বুঝেছিস? বাবু বাবু কিছুদিন আগেকার কথা বাবু, পলাশবাবু বাড়িতে ছিলেন না তখন ওই ছেলেটা এসেছিল, আর ওর সাথে শ্রুতি ম্যাডামের ঝগড়া হয়েছিল। কি নিয়ে ঝগড়া? হ্যাঁ, বাবু উনি বৌদিকে বলছিলেন যে আমার সাথে চলো সব গয়নাগাটি আর টাকা পয়সা নিয়ে। এটা শুনে বৌদি যখন রেগে গেলেন তখন ও বৌদিকে প্রাণে মারার হুমকি দিয়েছিল বাবু। প্রাণে মারার হুমকি দিয়েছিল? আচ্ছা, তাহলে কিছু তো গোলমাল আছে, কিছু তো গোলমাল আছে। হ্যালো, হ্যাঁ, কি, কোথায়? ঠিক আছে স্যার, একটা পাবলিক পার্কে একটা ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ঝুলন্ত দেহ? একটা কাজ করো, তুমি আর ফেডরিক ওখানে চলে যাও। স্যার, সোর্সি ভাসিয়ে দিয়েছে। দাদা সরো। উঠো উঠো, চলো। এসো এসো, আস্তে, সাবধানে। কিন্তু এটা হলো কি করে? প্রকাশ্য দিবালোকে পাবলিক পার্কে আত্মহত্যা? ফ্রেডি, অদ্ভুত ব্যাপার তো এটাই যে এটা হওয়া সত্ত্বেও কেউ দেখেনি পর্যন্ত। এই দেখো দাঁড়িয়ে আছে ওয়াচম্যান। ওয়াচম্যান, সালাম স্যার। হ্যাঁ, একটা পাবলিক পার্কে একটা লোক গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো আর কেউ দেখলো না। তুমি কিছু দেখো নেই? স্যার এটা রাত্রিরে হয়েছে, আমি কিছু জানি না। তো রাতে তুমি ঘুমিয়েছিলে? হ্যাঁ, যে কেউ ঢুকে যা খুশি করতে পারে। আসলে স্যার রাত্রিরে অন্য ওয়াচম্যান থাকে, আমি যখন সকালে এসেছি আমি তখন স্যার এটা দেখতে পেয়েছি। আরে এটা তো রবিশ। হ্যাঁ ফ্রেডি, সেটাই তো দেখছি। ফ্রেডি, এই দেখো, এই দড়িটা এখানে বাঁধা হয়েছে। আমি খুলছি, তুমি সামনে। খুব ধীরে, আস্তে আস্তে নামাও। হ্যাঁ, সাবধানে। আস্তে নামাচ্ছি। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, আরামসে। আস্তে আস্তে, একদম আস্তে। ধীরে নামাও। হ্যাঁ হ্যাঁ, আস্তে স্যার, আস্তে। আরামসে আরামসে, আস্তে আস্তে। আরে দেখে আস্তে, সাবধানে সাবধানে। ওকে দেখো ওর।
এটা কি জিনিস? সুইসাইড নোট কি? হ্যাঁ, এটা তো সুইসাইড নোটই দেখছি। আমি সুকৃতিকে খুন করেছি। ও কথা দিয়েছিল পলাশের টাকা পয়সা নিয়ে ও আমার কাছে চলে আসবে, কিন্তু ও আমাকে ধোকা দিয়েছে। আমি ওকে ক্ষমা করতে পারলাম না, তাই ওর খুন করলাম। কিন্তু আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, সেই জন্য আমি আত্মহত্যা করলাম। যদি এর হাতে আর জামা কাপড়ে রক্ত লেগে থাকে, তাহলে আত্মহত্যা করার সময় দড়িতে কেন রক্ত লাগেনি? স্যার, তার মানে আপনি বলতে চাইছেন ওকে খুন করা হয়েছে? 100% একদম তাই। বস, এর রক্তে আমি একটা নেশার ওষুধ পেয়েছি। হয়তো এমন ঘটেছে, প্রথমে এই লোকটিকে নেশার ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে, যাতে করে খুব সহজে একে মারা যায়, কোনো অসুবিধে না হয়। অজ্ঞান অবস্থায় ফাঁস কি করে লাগালো? কিভাবে লেগেছে আমি বলছি। তোমরা এই দড়িটাকে একটু ভালো করে দেখো। দেখো, দুটো সাইডে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? এ দেখো, এখানে দেখো। এই স্যার, এখানে দড়িটা ঠিক এই জায়গা থেকে ঘষে গেছে। যদি এই ছেলেটা আত্মহত্যা করত, তাহলে ফাঁস বানিয়ে ও নিজেই ঝুলে পড়তো, যেমন ও সুইসাইড নোটে লিখেছে। কিন্তু এমনটা হয়নি বস। তাহলে তার মানে ঠিক এই রকমটা হয়েছে যে এর গলায় ফাঁসির ফাঁসটা বানিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, আর তারপর দড়িটা ছুঁড়ে দেওয়া হয়েছে একে ঝুলিয়ে দেওয়ার জন্য। এই জন্যই দড়িতে দাগটা হয়েছে। হ্যাঁ, আর যে এই ছেলেটাকে খুন করেছে সে এটা বোঝাতে চেয়েছে যে ও আত্মহত্যা করেছে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ওর হাতে আর জামা কাপড়ে যে রক্ত লেগে আছে সেটা আসলে কার? বস, এই রক্তটা ওর পেটে যে চোটটা লেগেছে সেইটা থেকে হতে পারে, কিন্তু তার আগে ওই রক্তটা আমাকে পরীক্ষা করতে হবে, আর সোনালীর সুকৃতির রক্তের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে। আই এম সরি বস, কিছুতেই ভুলতে পারছি না যে সোনালী আর সারিকা এখন ল্যাবের মধ্যে নেই। কোনো ব্যাপার না সালুকে, কিন্তু একটা কথা মনে রেখো, অভিজিৎ আর নাতাশা ওদের খুঁজতে বেরিয়েছে, কিচ্ছু হবে না ওদের। আর তার মানে স্যার, এটার মানে হলো রমেশ সুকৃতিকে খুন করেনি? এটা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ জানি না সেদিন ওই রুমে কি হয়েছিল। কিন্তু এই খুন খুব বড় প্ল্যানিং করে করা হয়েছে, সেই জন্য কেউ এর নামে নকল সুইসাইড নোট এর পকেটে রেখে দেয়। ওই হ্যান্ডরাইটিং থেকে জানতে পারা যাবে যে আত্মহত্যার নোটটা কে লিখেছিল। একদম ঠিক। ওই নিতিন আর সুরজকে নিয়ে এসো। স্যার, এটা রামেশের হ্যান্ডরাইটিং, আর এই চিঠিটা আপনি ওর পকেট থেকে পেয়েছেন? আগে হ্যাঁ, এটা আমরা রবিশের বাড়ি থেকে পেয়েছি, আর বাকিগুলো সুরজ আর নিতিনের। কিন্তু এই সুইসাইড নোটটা তো ওর লেখা নয়। এই চিঠিটা রবিশ লেখেনি? তাহলে কে লিখতে পারে? আর কারোর সাথে কি ম্যাচ হচ্ছে লেখা? না, এই লেটার তো আর কারোর সাথে ম্যাচই করছে না, অন্য কেউ হতে পারে। কি হয়েছে স্যার, কিছু জানতে পেরেছেন এই হ্যান্ডরাইটিংটা কার? আস্তে আস্তে। কিন্তু তুমি এটা কেন জিজ্ঞেস করলে না যে রবিশের কি হয়েছে? হ্যাঁ, আই এম সো সরি স্যার। বৌদির খুন আর দাদার এই অবস্থার জন্য আমি এতটা টেনশনে আছি, তাই কিছু মাথায় ঢুকছে না। হ্যাঁ বাবু, আমরা শুধু এইটুকুই চাই যে খুনি ধরা পড়ুক। আরে আমরা তো সেটাই চাই, যে খুনি ধরা পড়ুক। আচ্ছা বলো তো, এটা কে লিখতে পারে? আমি জানি না স্যার এটা কে লিখেছে। আরে, এ তো আগে থেকেই জানে যে এই লেটার রবিশ লেখেনি। এরকম কোনো ব্যাপার না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা যেতে পারো। এমনিতে খুনির ব্যাপারে আমরা জেনে গেছি, ধরে ফেলবো। যাও তোমরা। ঠিক আছে বাবু। আচ্ছা স্যার। স্যার, আমরা তো এখনো কিছুই জানতে পারিনি। যদি এই সুইসাইড নোট এই দুজনের মধ্যে কেউ না লিখে থাকে, তাহলে ওই নোট ও লিখতে পারে।
তুমি? চুপ করো। ওরা জানতে পেরেছে, ওরা জানতে পেরেছে যে তুমি। কে আমাদের দেখে জ্ঞান ফিরে এলো, কথা বলতে শুরু করে দিলে? এটা আপনারা ঠিক করছেন না। একটা অসুস্থ মানুষের সঙ্গে এটা আপনারা করতে পারেন না। চুপ! সত্যি কথা বলো, না হলে আমাদের কাছে ওষুধ আছে সত্যি কথা বলানোর, বুঝেছ? এর মুখটাও তো দেখি, মানুষটা কে? ও নিতিন। চোরে চোরে মস্ত তো ভাই। হ্যাঁ, কে? তোমাকে ওষুধ খাইয়ে দেবো? সত্যি বলার নাকি সত্যি বলবে? না মানে ও, প্রথমে জানলা টপকেছে, হ্যাঁ, আর এখন লুকিয়ে হসপিটালেও চলে এসেছে। কেন? আসলে ওই আপনারা কেন মানে তোতলাচ্ছ কেন? সত্যিটা কি গলায় আটকে গেছে? বের করে দেবো? সচিন, স্যার। একে ওষুধ খাওয়াবে? হ্যাঁ স্যার, তুই ওষুধটা খেয়েই নে। হ্যাঁ, তারপর নিজেই বলতে শুরু করবি। আপনারা আপনারা এভাবে আমাকে সন্দেহ করতে পারেন না। কোনো প্রমাণ নেই আপনাদের কাছে। আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। কিন্তু পারবেন না। দাঁড়াও, দাঁড়া বলছি। ওষুধ তো দেওয়াই হয়নি। এই নে ওষুধ খা। আমি এইসব কিছু আমার দাদার জন্য করেছিলাম। তোর অসুখের চিকিৎসাও তো আমি হসপিটালেই করে দিতাম যদি আশেপাশে ডক্টর না থাকতো। আমার টাকা নিয়ে পালাতে চাইছিল, এই জন্য আমি ওকে মেরে ফেলেছি। ওই ছেলেটার সঙ্গে বিয়ে করতে চাইছিল। এই জন্য মেরেছে। কে বলেছে তোমাকে? হ্যাঁ, আমি বলেছিলাম দাদাকে। ছেলেটা বৌদিকে আগে থেকেই ডিস্টার্ব করতো। আমি বৌদিকে হেল্প করার চেষ্টা করেছিলাম ছেলেটার হাত থেকে বৌদিকে বাঁচানোর জন্য, কিন্তু আমি কিছুতেই বৌদিকে বিশ্বাস করতে পারছিলাম না। বৌদি দাদার সাথে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেছিল স্যার। আমার স্ত্রীকে মেরে আমরা সব দোষ ওই ছেলেটার ওপর চাপাতে চেয়েছিলাম, যাতে আমরা দুজনের ওপরেই বদলা নিতে পারি। সেই জন্য ঘটনার রাতে তোমরা সুরজের সামনে নিজেদের ঘরে গেলে ঘুমানোর জন্য, যাতে তোমরা কাউকে পেয়ে যাও সাক্ষী হিসেবে, তাই না? কে? আমরা ছেলেটাকে টাকার লোভ দেখাই যাতে ও আমার স্ত্রীকে মেরে ফেলে। প্রথমে তো রাজি হয়েছিল, তারপর পাল্টে যায়। আর তারপর আমরা নিজেরাই বৌদিকে খুন করে দিই। আর তারপর তোমরা রমেশকেও ছাড়লে না, কারণ তোমাদের প্রতিবেশীরা ওকে পালাতে দেখে ফেলেছিল। বারে বাহ, ভ্রাতৃত্ব, বাহ! তোমাদের মতো যদি আরো কয়েকটা থাকে না, পুরো দুনিয়াটাই শেষ হয়ে যাবে। আর জেলে সারা জীবন বসে পরস্পরের ভালোবাসা ভাগ করে নিও। সচিন, নিয়ে যাও এদের। স্যার, এই চল। অভিজিৎ, নাতাশা, কি হয়েছে? স্যার, আমরা খবর পেয়েছিলাম সারিকা আর সোনালীকে কোনো গ্যারেজে আটকে রেখেছে। ওখানে যাওয়ার পর ট্র্যাপ করে দেয়, আমাদের ফাঁসিয়ে মেরে ফেলার চেষ্টা করে। স্যার, কোনো রকমে পালিয়ে বেঁচেছি। স্যার, কিডন্যাপাররা আগে থেকেই জানতো যে আমরা ওখানে পৌঁছবো। তাহলে সারিকা আর সোনালী কোথায়? ওনাদের পাইনি স্যার। আরে, মনে হয় আমরা পৌঁছানোর আগেই ওদের নিয়ে পালিয়ে গেছে ওখান থেকে। কিন্তু ওখানে একটা আমরা রোল পেয়েছি স্যার, সেটা ডেভেলপ করার পর স্যার আরো কিছু ছবি পেয়েছি এখানে। অভিজিৎ, এটা তো সালু। অভিজিৎ, সালুকে কে কেউ ফলো করছে? হ্যাঁ স্যার, মনে হয় সারিকা সোনালীর পর ডক্টর সালুকে টার্গেট করবে। মাই গড, এ যেই হোক না কেন আমাদের সাথে অনেক বড় ডেঞ্জারাস গেম খেলছে।
প্রথমে দুজন ফরেন্সিক ডক্টরকে কিডন্যাপ করলো, এরপরে তোমাদের ওপর হামলা করলো, এরপর হয়তো ডক্টর সালুকে কে হতে পারে, চাইছে কি সে? প্লিজ প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না, আমি তো চেষ্টা করেছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। আমি তো বিষাক্ত গ্যাস ভেতরে ছেড়ে দিয়েছিলাম, দুজনকে চারিদিক থেকে বন্ধ করে দিয়েছিলাম স্যার, তারপর ওদের মারবার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু ওরা পালিয়ে গেল। কিভাবে পালিয়ে গেল? কিভাবে পালিয়ে গেল ওরা? জানলা ভেঙে দিয়েছিল স্যার, ওরা জানলার কাঠ ভেঙে ফেলেছিল স্যার। এবার তুইও ওই জানলা দিয়ে বাইরে যাবি। চেষ্টা করবো স্যার, করবি? করবো স্যার, নিশ্চয়ই করবো। ওরা যখন বেরোতে পেরেছে আমিও বেরোতে পারবো স্যার। না, আমাকে ছেড়ে দাও বলছি। যা, এবার তুই ওই জানলা দিয়ে লাফ মার। সব অপরাধের সাজা হলো মৃত্যু, স্রেফ মৃত্যু। নিয়ে যাও একে। মাছ জলের রানী যে, জীবন তার জল যে, হাত দিলে সে ভয় পাবে, বাইরে আনলে মরে যাবে। এবার তোর পালা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.